বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আগের ভিডিও আমরা ইজুজ ও মাজুজের পুরো ঘটনা কোরআন সহিহ হাদিসে আলোকিত আলোচনা করেছি, কিন্তু এখন কি অনেকের মনে কি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন জুলকারনাইন আলাইহিস সালাম আসলে কে ছিলেন? ইজুজ ও মাজুজের সংখ্যা এত বেশি কেন? তারা কি এখনো প্রাচীরে কাটছেন? জুলকারনাইন নিম্ন প্রাচীর কোথায়? বিভিন্ন বিজ্ঞানী কি সেই খোঁজ পেয়েছে? ইজুজ ও মাজুজের সম্পর্ক এবং পরিচালনা গল্পগুলো কোনগুলো সত্য বা কোনো ব্যতিক্রম? প্রিয় দর্শক, ইজুজ ও মাজুজের ঘটনা বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে জুলকারনাইন আলাইহিস সালাম কে ছিলেন। পবিত্র কোরআন সূরা আল কাহাফে আল্লাহ তাআলা জুলকারনাইন আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শক্তিশালী শাসক। আল্লাহ তাকে ক্ষমতা ও জ্ঞান এবং বিভিন্ন আঞ্চলিক ভ্রমণের সামর্থ্য দান করেছেন। তিনি যেখানে গিয়েছিলেন সেখানে ন্যায় প্রতিষ্ঠান করেছেন এবং মানুষের উপকার করেছেন। এক পর্যায়ে তিনি এমন এক অঞ্চলে পৌঁছেছেন যেখানে দুই পাহাড়ের মাঝখানে বসবাসকারীরা একদল মানুষ ইজুজ ও মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন। তারা জুলকারনাইনের কাছে এসে সাহায্য চাইলেন, তাই বিনিময় সম্পদ দেওয়ার প্রস্তুত করেন। কিন্তু জুলকারনাইন বলেন, আমরা প্রতিপালক আমাকে যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। আমার শ্রম দিয়ে আমাকে সাহায্য করো, তাই তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর নির্মাণ করে দেব। সূরা আল কাহাফ 18:95। অর্থাৎ এরপর মানুষ সহযোগিতার জন্য তিনি লোহার বিশাল খণ্ড দিয়ে এক বাঁধন তৈরি করে দিলেন। সেটি অন্যতম শক্তিশালী ও তোলার ফলে ইজুজ ও মাজুজের অতিক্রম করার তাদের সামর্থ্যের বাইরে ছিলেন। তবে একটি বিষয় মনে রাখবেন জরুরি, কোরআনে জুলকারনাইন আলাইহিস সালাম নাম উল্লেখ করলেও তিনি ঠিক কোন যুগে ছিলেন বা আধুনিক মানব চরিত্র সে প্রাচীন কোথায় এইসব বিভিন্ন নিশ্চিত তথ্য দেয়নি। তাই এই বিষয়ে বিভিন্ন অনুমানিক নিশ্চিত সত্যি হিসাবে প্রভাব করা উচিত নয়। প্রিয় দর্শক, অনেকে জানতে চায় জুলকারনাইন আলাইহিস সালাম নিম্ন প্রাচীর কি আজও পৃথিবীতে রয়েছে? এ উত্তর হলো, কোরআন সহিহ হাদিসে প্রাচীরটি ধ্বংস হয়ে গেলে এমন কোনো একটি বর্ণনা নেই, বরং কোরআন ভাষা অনুযায়ী আল্লাহর নির্ধারিত সময় পর্যন্ত তা অটল থাকবে। এরপর যখন কিয়ামতের বড় আলামত প্রকাশের সময় আসবে, তখন আল্লাহর ইচ্ছায় ইজুজ ও মাজুজের সে বাধা অতিক্রম করবে। আজ পৃথিবীতে বিভিন্ন স্থানে প্রাচীর যেমন চীনের মহাপ্রাচীর এবং ককেশাস অঞ্চলে কিছু ঐতিহাসিক প্রাচীর কখনো জুলকারনাইন আলাইহিস সালামের প্রাচীর বলে দাবি করা হয়, কিন্তু এসব দাবির পক্ষে কোরআন ও সহিহ হাদিসে কোনো স্পষ্ট প্রমাণ নেই। এই কারণে নির্ভরযোগ্য ইসলামের আলেমরা সতর্ক করেছে যে কোনো নির্দিষ্ট স্থানকে নিশ্চিতভাবে জুলকারনাইন প্রাচীর বলা উচিত নয়, যদিও তার পক্ষে দলিল না থাকে। এই ঘটনা আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিছু বিষয় অন্তর্ভুক্ত বা গায়েবী পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। তাই একজন মুমিনের কাজ হলো
গায়েব সম্পর্কেও অনুমানিক বা গুজব ছড়ানো নয়, বরং কোরআন সহিহ হাদিসে বর্ণনা উপর বিশ্বাস রাখায় সে অনুযায়ী আমল করা। সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার বংশধরের মধ্যে তাদেরকে জাহান্নামের জন্য একটি দল আলাদা করতে বলবেন। তখন 1000 মানুষের মধ্যে 99 জন জাহান্নামে যাবে এবং 1 জন জান্নাতে যাবে। এই কথা শুনে সাহাবীরা কেরাম উদ্গ্রীব হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সান্ত্বনা দিতে বলেন, ভয় পেও না, কারণ সে বিপুল সংখ্যায় একটি বড় অংশ হবে ইজুজ ও মাজুজ, আর তোমরা এই উম্মত অন্যরা মানুষের তুলনায় অনেক কম হলেও আল্লাহর রহমতে জান্নাতে প্রাপ্তর মধ্যে থাকবে। এই হাদিস থেকে বোঝা যায় যে ইজুজ ও মাজুজের অসংখ্য অন্তরিক বেশি হলেও তবে কোরআন ও সহিহ হাদিসে তাদের সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি, তাই কোটি, বিলিয়ন বা অন্য কোনো নির্দিষ্ট সংখ্যা বলে বাছা করা ঠিক নয়। প্রিয় দর্শক, ইজুজ ও মাজুজ সম্পর্ক ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গল্পে অনেকে তা প্রচার করা হয়, কিন্তু সব তথ্য কোরআন ও সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নয়। তাই আসুন কয়েকটি পরিচালনা ভুল ধারণা জেনে নিই। ইজুজ ও মাজুজ এলিয়েন বা ভিন্ন গ্রহণ প্রাণী, এটি ঠিক নয়। সহিহ হাদিস অনুযায়ী তারা আদম আলাইহিস সালাম বংশধর, অর্থাৎ মানুষ। তারা জিন বা জাতির অন্তর্ভুক্ত নয়, এটি ভুল। কোরআন ও সহিহ হাদিসে তাদের মানুষ হিসাবে উল্লেখ করা হয়েছে। তারা ইতোমধ্যে পৃথিবীতে ছড়িয়ে পড়ছেন, এই কোনো সহিহ প্রমাণ নেই। ইসলামী বর্ণনা অনুযায়ী তারা কিয়ামতের বড় আলামতে প্রকাশের সময় বের হবে। চীনের মহাপ্রাচুর ও জুলকারনাইনের ফাসর এই দাবির পক্ষে কোরআন হাদিসে সহিহ হাদিসে কোনো প্রমাণ নেই। পৃথিবীর অমুক দেশে ইজুজ ও মাজুজ কোনো জাতি বা রাষ্ট্রকে ইজুজ ও মাজুজ বলে ঘোষণা করার অনুমতি আমাদের নেই। এই দাবি ভিত্তিহীন। বিজ্ঞানীরা ইতিমধ্যে তাদের অবস্থান নিশ্চিত করেছেন, এর কোনো নির্ভরযোগ্য বিজ্ঞানী প্রমাণ নেই। তাদের চেহারা সম্পর্ক ইন্টারনেটে ছড়িয়ে থাকা ছবিগুলো সত্য। কোরআন ও সহিহ হাদিসে তাদের বিশৃঙ্খল শরীরের বর্ণনা নেই, তাই সব ছবি কল্পনা বিভক্তি। তারা কখন বের হবে তা মানুষে নির্ধারণ করতে পারে না। কিয়ামতের সময় আলামতের স্পষ্ট সময় একমাত্র আল্লাহ জানে। তাদের নিয়ে গুজব ছড়ানো ঈমানের একটা অংশ, বরং একজন মুসলিমের কর্তব্য হলো যাচাই করা, তথ্য গ্রহণ করা, ভিন্নহীন কথা প্রকাশ করা। ইজুজ ও মাজুজের ঘটনার চেষ্টা না, এই ঘটনা আসলে উদ্দেশ্য হলো কিয়ামতের জন্য প্রস্তুত নেওয়া, ঈমান শক্ত করা ও আমল বৃদ্ধি করা। প্রিয় দর্শক, ইসলামে আমাদেরকে শিক্ষা দেয় যে কোরআন সহিহ হাদিস সহিহ সুন্নিতে থেমে গেল সেখানে আমাদের থেমে যাওয়া উচিত নয়। গুজব নয়, দলিলে বিতর্ককে আনে একজন মুমিনের পথ। প্রিয় দর্শক, ইজুজ ও মাজুজের ঘটনা কিয়ামতের উন্নত বড় হয়েছে যে, কিন্তু এর আগে ও পরে আবারও কিছু বড় আমল প্রকাশ পাবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, সহিহ হাদিসে সব আমলের সম্পর্কে তালিকা স্পষ্ট দেওয়া হয়নি, তাই আমলদের মধ্যে কিছু বিষয় মতভিন্ন রয়েছে। সহিহ হাদিসে উল্লেখিত বড় আমলগুলোর মধ্যে রয়েছে দজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে আবির্ভাব। দজ্জালকে ঈসা আলাইহিস সালাম হাতে নিহত হওয়ার, তারপর আল্লাহর অনুমতিতে ইজুজ ও মাজুজ বের হয়ে আসা, তারপর ইজুজ ও মাজুজ ধ্বংস হওয়া,
এরপর বড় আলামত এক এক প্রকাশ পাবে, এক এক করে প্রকাশ পাবে, যেমন দোহা ও দোখান দোখান দাক্কান ও ভূমি থেকে একটি বিশাল প্রাণী আবির্ভাব হবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠে আসবে, শেষ পর্যন্ত কিয়ামতের আগুনে আবির্ভাব বা মানুষকে সমবেত স্থানের দিকে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবাই আলামতের জানিয়েছেন, বয়স চড়ার জন্য নয়, বরং আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসা, গুনাহ থেকে তওবা করা, আখিরাতের প্রস্তুতি নেওয়া, এটা হচ্ছে আমাদের ইসলামের মূল ভিত্তি। এ পর্যন্তই গল্প শেষ করলাম। আল্লাহ হাফেজ।